আগে যখন ফ্রিজ ছিল না তখন সবাই ঝাল করে রাখতো মাংস, কিন্তু ঝাল করতে করতে একটা ভাজা হইতো মাংস, এটা খুব পছন্দ আমাদের। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? তো আজকে যাচ্ছি তামরিমার নানু বাড়ি, তামরিমাকে দেখার জন্য। তামরিমা অনেকটাই অসুস্থ ছিল, জ্বর ছিল, এই জন্য তামরিমা শুধু বারবার বলতেছে বাবা দেখতে আসলো না। এই জন্যে তামরিমাকে দেখার জন্য যাইতেছি আমি। তো তামরিমা বলছিল যে আনবা, পিস ফল আনবা আমার জন্যে, এরপর বড় ললিপপ আনবা, ড্রাগন ফল আনবা। এই জন্যে জয়মন্টুপি বাজারে একটু আসলাম। স্কুলের সামনে নাকি পিস ফল পাওয়া যায়, তাই পিস ফল নেওয়ার জন্য মূলত জয়মন্টুপি স্কুলের সামনে আসছি, দেখি এখানে পিস ফল পাওয়া যায় কিনা। তো তামরিমা একটু জ্বর ছিল, জ্বরের ভিতরে এরকম মানে আমি আবার এর ভিতরে যাই নাই, জ্বরের ভিতরে দেখতে যাই নাই। তো তামরিমা শুধু বারবার বলে যে বাবা দেখতে আসলো না, ললিপপ আনবে, এরপরে পিস ফল আনবে। তো এইখানে স্কুলের সামনে কোথাও পিস ফল নাই, পিস অনেক জায়গায় দেখে আসছি মেন রোডে, তো এখানে আবার ঘুরে যেতে হবে। আঙ্কেল পিস ফল কত করে? 300 টাকা কেজি, 200 টাকা করে না? না তাইলে নেওয়া যাবে না। চাই দিলে নিলে দেখে তোমার জন্য নিচ্ছ আসো। বেশি সহ খাও, তুমি বেশি ফালাতে পারো। লিচু সাইজে বড় হইলো, ভিতরে আরাম বাড়ি বেশি, তাই না? 20 কিলো না? তাহলে তুমি কি করো, খেলো? তোমার শুলে দেই, তাও ইধার শুলে দাও। বেশি করে যাও। এই নাও 2 বার দেখলাম, এক জায়গায় লাগবো।
বাবা ওরে সমাজ খাবার না খাওয়ার দিয়েছিলাম এটা তোমার খাইনি দুপুরবেলা খেতে বসছি তামরিমার নানু বাড়িতে। এখানে আমার জন্য স্পেশালি গরুর মাংস রান্না হয়েছে, ভাজা হয়েছে আর কি। আগে যখন ফ্রিজ ছিল না তখন সবাই ঝাল করে রাখতো মাংস, কিন্তু ঝাল করতে করতে একটা ভাজা হইতো মাংস, এটা খুব পছন্দ আমাদের। কিন্তু এখন যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজের কারণে এরকম মাংস আর পাওয়া যায় না। তো এই জন্য আমার যেহেতু এটা পছন্দ, এই জন্য তামরিমার নানু এরকম ওকে ভাইজা রাখছে আমার লিগে, অনেকদিন ধরে জাল করে এরপরে এরকম ভাজছে। এই মাংসর স্বাদ অন্য পদের, অন্য মাংসের সাথে, রান্না মাংসের সাথে কোনো মিলবে না এটার স্বাদ। তো এখন এই ভাজা মাংস দিয়ে ভাত খাবো। এখানে আরও আছে গুঁড়া মাছ, খাসির মাংস, ভর্তা, এখানে মাছের তরকারি, ট্যাংরা মাছ। গরম ভাতে তো একসাথে নিলে কি খাবো? ভর্তা? কি ভর্তা এটা? শুটকি ভর্তা না? মাংস দেখাই না আগে। এই ভাজা মাংসের স্বাদ তরকারির সাথে সাথে আকাশ পাতাল বেশ কম। তো এই মশলা অন্যরকম স্বাদ হওয়ার কারণ হলো এই মাংসে অন্য কোনো মশলা নেই, শুধু গরম মশলার লবণ। এই জন্য মাংসের স্বাদটা একটু অন্য যে কোনো মাংসের সাথে ভিন্ন। বাবা একটু ভাত দাও তো। মাশাআল্লাহ, হয়েছে না? এটা এক নতুন জিনিস খাইতেছি, এটা হলো খাসির মাংস দিয়ে ডাইল। এটা আমি কোনোদিন খাই না, আজকে প্রথম। বাবা ভাত দাও কেনা? তামরিমা ভাত দাও। আচ্ছা দিয়ে দাও। বাইরে পালায় আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ, হয়েছে। জায়গা বাবা টাটা দাও, পাপা দাও, এটা টাটা দাও। কি যাবে? তুমি বাড়ি যাবে? নিয়ে যাবো না আমি বাবা এসে? চলো যাই, বাড়ি যাবো। বাবা তুই যাবি না? টাটা ভাই। তো মাত্র বাড়ি চলে আসলাম তামরিমাকে রেখে। তামরিমা আসার সময় অনেক কান্নাকাটি করতেছিল, আসতে দিতে চাইতেছিল না, বলতেছিল যে আমার সাথে আসবে। তো আমি বাড়িতে চলে আসছি, মাত্র আসলাম। একটু ঢাকায় যেতে হবে আর্জেন্ট কাজে, এই জন্যে। তো এই যে আমার জন্য রাত্রে খাবার দিয়ে দিছে, ভাত তরকারি সব দিয়ে দিছে, মাংস দিয়ে দিছে। লজেন বাড়ি থেকে আসলাম আর কি, এরকম মনে হইতেছে। তো এখন এগুলা সব কিছু রাইখা এরপরে একটু কাজে যাবো ঢাকা। তো এমন না যে আজকে খাবার ছিল না, খাবার গতকালকেই তামরিমার মা রান্না করে রেখে গেছে আমার জন্য। ফ্রিজে 2 পদের তরকারি, গরুর ভুড়ি, এরপরে লগে গরুর মাংস রান্না করে ডিপে রেখে গেছে। আপনাদেরকে দেখাই, বলে দিছিল আমার যে আজকে যেন আমি এগুলা দিয়ে খাই আর কি। জাল দিলে এই যে এই 2 বাটিতে, ওই বাটি আর ভিতরে আরেক বাটি আছে, এই 2 বাটিতে হলো মাংস রান্না করে রেখে গেছিলো। আমি একটু জাল দিলেই, মানে ফুল রান্না করে রাখছি, জাল দিলেই এরপরে খাওয়া যাবে। এরপরও যেহেতু তামরিমা অনেকদিন ধরে অসুস্থ, এরপর যাইতে বলতেছে, এই জন্যে তামরিমাদের
দেখার জন্য গিয়েছিলাম এবং ওইখানে দুপুরে খাবার খেয়ে আসলাম। আবার যখন আসছি তখন রাত্রে খাবারও দিয়ে দিছি সাথে। তো কালকে এই খাবার যেগুলো রাখে গেছে তামরিমার মা সেগুলো কালকে দিতে পারবো, কালকে খাইতে পারবো। কালকে আবার ওদের বাসায় দাওয়াত দিছে, কালকে তামরিমার নানার বাসায় এমনি অন্য আমার এক বাইরাকে দাওয়াত দিছে, তো আমাকেও দাওয়াত দিছে। এই জন্য কালকে আবার যাবো এখানে। মোটামুটি রান্না করে যা গিয়েছে তার খায়, মানে দু একদিনের ভিতরে খাওয়া হবে, না হয়তো পরশু দিন খাওয়া হবে বা তামরিমার মা আসলে খাওয়া হবে।